মা নর্মদার পুণ্যধারায় স্নান করবার পর ওই যেমন বললাম যাবো এক অশ্বত্থ গাছের তলে। এই সেই অশ্বত্থ গাছ, যে অশ্বত্থ গাছের তলে প্রতিষ্ঠিত আছে নর্মদেশ্বর, গ্রহরাজ, মা এবং অনেকেই। এখানে এনাদের রাখার একটাই কারণ, যারা তীর্থযাত্রী আসেন তারা মায়ের পবিত্র ধারায় স্নান করে এসে তারা যাতে পূজা করতে পারে, সেই জন্য এখানে এনাদেরকে প্রতিষ্ঠা করে রাখা রয়েছে। এই যে ব্যারেলে করে জল নিয়ে এসেছি, সামান্য কিছু ফুল, একটু প্রদীপ, এই দিয়েই দেবাদিদেব মহাদেবের অর্চনা করলাম স্নানের পর। এরপর সামনেই রয়েছে মা নর্মদার উদ্গম স্থল। সেই উদ্গম মন্দিরেই এইবার যাব পূজা দিতে। সেইখানে পূজা দিয়েই আবার আমরা বেরোবো অন্যদিকে ছোট ছোট কিছু স্থান দর্শন করবার জন্যে। তবে সেই যে স্থানগুলো যাব দর্শন করতে, সেই স্থানগুলো কোথায় কোথায় এবং মা নর্মদার মন্দিরের মধ্যে কিভাবে পুজো দিলাম, সেগুলো জানতে হলে শ্রী রাধারমণ লালজির সঙ্গে থাকতে ভুলবেন না। কিন্তু শ্রী রাধারমণ লালজিতে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন শ্রী রাধারমণ লালজি ইউটিউব চ্যানেল, যাতে আমাদের অমরকণ্ঠক দর্শনের আরও কিছু মুহূর্তের সাক্ষী আপনিও থাকতে পারেন। তবে দেবাদিদেব মহাদেবের সামনে প্রদীপ প্রজ্বলন করে নিচ্ছি এবং কিছুটা ফুল, জল, বেলপাতা রাখলাম। আমার পরে আমার এই যে ভিডিওটা করছে আমার মা আর বাবা দুজনে একসাথে যাতে পূজা দিতে পারে। আর ওইদিকে আমাদের বানর মহারাজও চলে এসছেন পূজা ঠিকঠাকভাবে দিচ্ছি কি না সেটা পর্যবেক্ষণ করবার জন্যে। তবে শ্রী রাধারমণ লালজির ইউটিউব পরিবারের একজন অভিন্ন এবং অতি মূল্যবান সদস্য হওয়ার অনুরোধ রেখে গেলাম সকলের কাছে। জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ, জয় মা নর্মদা, হর হর মহাদেব।